আমাদের হলুদ মরিচ পেঁয়াজ এগুলো দেওয়া শেষ, সেগুলো একটু কষাইতে হবে, ঠিক আছে? একটু লাল লাল করে মশলা করতে হবে, ঠিক আছে? একটু অফ রাখো, একটু ডাইকে দিলাম। আমাদের মশলাটা কষাচ্ছি, একটু মাঝখান দিয়ে ঢাকনাটা আলগায়া দেখতে হবে যে কেমন হয়েছে। আর একটু ডাইকে দিলাম। কচুরমুখীগুলো দিচ্ছি আপনার কোনো পানি ছাড়া, কিন্তু আবার পেঁয়াজ মরিচ হলুদ যখন দিবেন তখন কিন্তু মিক্সারে একটু পানি দিয়ে দিবেন, যেহেতু একটু মশলাটা কষাইতে আপনাকে একটু উপকার করে। এই যে আমরা কচুর ছড়াটা দিয়ে দিছি কিন্তু, ঠিক আছে? এক এক দেশের এক এক ভাষায় কথা বলে, তো এখন আমি তো জানি না আপনারা কেমন কি বলেন। আমাদের কুমিল্লার ভাষায় আমরা বলি কিন্তু কচুর ছড়া, ময়মনসিংহের ভাষায় বলে কচুর মুখী। কে কি বলেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। এখন আমি আবার ডেকে দিচ্ছি, ঠিক আছে? এই যে একটু এখানে একটু হবে, একটু ডেকে দিচ্ছি, দেখি কেমন কতটুকু কি হয়েছে। হ্যাঁ, দেখছেন? এইভাবে কষায় নেবেন আপনারা, এইভাবে কিছুক্ষণ কষায়া ভালো করে কষাবেন অবশ্যই। এই কষানির ভিতরেই কিন্তু আপনার তরকারিটা খুব সুস্বাদু হবে। তরকারি যদি ভালো করে না কষান তাহলে কিন্তু মশলাগুলো কিন্তু কচুর মুখেতে ঢুকবে না, তখন কিন্তু ভালো লাগবে না। আমি আবার ডেকে দিচ্ছি। এই যে আমাদের কচুর মুখিটা দেখেন একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখছেন? একদম কষানি হচ্ছে। এই যে দেখেন আমার কিন্তু কচুর মুখে যে কষাইতেছি, দেখেন আমার এখানে কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লাগে নাই, একটুও লাগে নাই, দেখছেন? অবশ্যই আপনাদেরও লাগবে না, এভাবে আমার মতো কষাবেন, ঠিক আছে? খুব সুন্দর হবে ইনশাল্লাহ। বোনেদের উদ্দেশ্য করে বলতেছি, অবশ্যই ভাইয়াদেরকে সুন্দর করে ফাঁক করে খাওয়াবেন। এখন একটু পানি দিচ্ছি, ঠিক আছে? দেখেন একটু পানি দিলাম, ঠিক আছে?